হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো থাকাটা অবশ্যই চাইবো যে ভালো থাকো, কারণ যে পরিস্থিতি বাংলাদেশে চলছে তাতে সাধারণ মানুষও কিন্তু সেফ নয়। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আর যে ভিডিওটা আজকে আমরা দেখবো সেটা 5-6 দিন আগের ভিডিও, যদিও ফার্স্ট টাইম দেখছি। তোমরা সাজেস্ট করেছো, ভীষণ খারাপ, টাইটেলটাই ভীষণ খারাপ লেগেছে, ভেতরে অবশ্যই জানতে পারবো। যাই হোক, টাইটেল হচ্ছে পানি ও বিস্কুটের ব্যাগ হাতে মাটিতে লুটিয়ে পড়ে মুগ্ধ। তো এই বিষয়ে পরে আলোচনা করব ভিডিওটা দেখার পরে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। ছিলেন একজন সফল ফ্রিল্যান্সার। আউটসোর্সিং করে যে আয় হতো তা দিয়ে নিজের খরচ চালাতেন তিনি। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে দেশের বাইরে যাবেন, সে প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই নেমে এলো অন্ধকার, স্বপ্নগুলো সব দুঃস্বপ্নে পরিণত হলো। আন্দোলন চলাকালে তিনি শিক্ষার্থীদের পানি ও বিস্কুট খাওয়াচ্ছিলেন, আর সে সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। কিন্তু কে এই আত্মত্যাগী যুবক? কি তার অপরাধ? আর কেনই বা তাকে এভাবে মাথায় গুলি করে মারা হলো? প্রশ্ন পরিবারের। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। এবারের কোটা সংস্কার আন্দোলনে একেবারে প্রথম দিকে নিহত হন সফল ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস তথা বিইউপিতে পড়ুয়া এমবিএর শিক্ষার্থী ছিলেন তিনি। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষে উচ্চতর শিক্ষা গ্রহণের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন মীর মুগ্ধ নামে। দেশপ্রেম আর মানবতার চেতনায় উজ্জীবিত এই তরুণ জড়িত ছিলেন স্কাউটিংয়েও। তবে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঝরে গেছে এই তাজা প্রাণ। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগের একটি ভিডিওতে দেখা যায় ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে ছোটাছুটি করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে হাতে পানি ভর্তি বাক্স ও বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ। ছাত্রদের ডেকে ডেকে বলছেন, পানি লাগবে কারো, পানি। ভিডিওতে দেখা যায় অনেকেই তার কাছ থেকে পানি পান করছেন। কাঁদানে গ্যাসের ঝাঁঝালো ধোঁয়ায় বেশ কয়েকবার চোখ মুছতেও দেখা যায় মুগ্ধকে। এদিকে মেধাবী মুগ্ধের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছেন না পরিবার, পরিজন, সহপাঠী ও বন্ধুরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করলেই সামনে আসছে তাকে নিয়ে লেখা নানান স্মৃতিচারণমূলক পোস্ট। সহমর্মিতা জানিয়েও অনেকে লিখছেন, মুগ্ধকে স্মরণে রাখবে এ জাতি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমাদের 3 ভাইয়ের মধ্যে মায়ের সবচেয়ে বেশি খেয়াল রাখত মুগ্ধ। কি লাগবে না লাগবে সবসময় মাকে দেখে শুনে রাখত। নিজে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতো। আমরা মানসিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু মা এখনো কেঁদে চলেছেন। আর বাবা তো কথা বলতে গেলেই ভাষা হারিয়ে ফেলছেন। ও তো আমার শুধুমাত্র ভাই না, মানে আমার বন্ধু বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ভাই বলেন, সবই ও ছিল। একসাথে আমরা সবসময় সব কিছু করতাম, একসাথে সব জায়গায় যেতাম, একসাথে মানে যত রকম যা কিছু আছে সব কিছু একসাথেই আমরা করতাম। ওর খুব ইচ্ছা ছিল বিমান বাহিনীতে জিডি পাইলট হিসেবে কাজ করবে। তো ওর কাছে কোনো ফোন টোন ছিল না যখন আইএসএসবি থেকে বের হয়েছে। আমি এমইএসে যাচ্ছি বাস দিয়ে, ওকে রিসিভ করতে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি যেতে পারিনি। এমইএসে দেখি রাস্তার পাশে একলা বসে আছে, বসে বসে কাঁদতেছে। তো এই স্মৃতিটা আমার কাছে সবসময় মনে থাকে, যে ওর এই একটা আক্ষেপ সবসময় থেকে যাবে। রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে অনেকে ওর একটা স্ট্যাটাস নিয়ে ওটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার রিকোয়েস্ট, আমার পরিবারের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যাতে ওকে কোনো খাতে কোনো প্রবাহিত করা না হয়, কোনো ভিন্ন খাতে প্রবাহিত করা না হয়, সেটা আমাদের কাছে সবচেয়ে খারাপ লাগবে। এদিকে মর্মান্তিক ওই ঘটনার
বর্ণনা দিতে গিয়ে মুগ্ধর সঙ্গে থাকা বন্ধু নাইমুর রহমান আশিক বলেন, কারো বিপদ দেখলে সবসময় ছুটে যেত মুগ্ধ। উত্তরায় ছাত্রদের ওপর হামলা হচ্ছে শুনে অন্য বন্ধুদের নিয়ে ছুটে যান তাদের পাশে দাঁড়ানোর জন্য। ওই দিন অনেককেই হাসপাতালে নিয়ে গেছি আমি ও মুগ্ধ। বিকেল 6টার দিকে ছাত্রদের মাঝে পানি ও বিস্কুট দিয়ে সড়ক ডিভাইডারে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ রাজুক কমার্শিয়ালের সামনে থেকে পুলিশ গুলি করতে করতে এগিয়ে এলে সবার সঙ্গে আমরাও দৌড় দেই। হঠাৎ দেখি গুলি লাগাই সড়কে পড়ে গেছে মুগ্ধ। তার কপালে গুলি লেগে ডান কানের নিচ দিয়ে বেরিয়ে যায়। আমরা 3 জন ছিলাম বসা। আমার মুগ্ধর খুলনা ইউনিভার্সিটির একটা বন্ধু এসেছিল, নাম জাকির। ও ছিল সবার প্রথমে, দ্বিতীয়ত ছিল মুগ্ধ এবং সবার শেষে ছিলাম আমি। জাকির সাথে সাথে উঠে যায় এবং দৌড় দেয়। কিছুক্ষণ পরেই আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার পর আমি 2 থেকে 3 কদম যাবার পর যেটা দেখতে পাই যে জাকির আমার সামনে আছে এবং সবাই দৌড়াচ্ছে, কিন্তু মুগ্ধ আমার সামনে আর নেই। তখন আমি ওই জায়গাতেই থেমে যাই এবং ঘুরে তাকিয়ে দেখতে পেলাম যেটা যে মুগ্ধর হাতে সেই পানির বোতল, বিস্কিটের ব্যাগ। সেই অবস্থাতেই মুগ্ধ মাটিতে পড়ে যাচ্ছে এবং আমার দিকে তাকিয়ে আছে। মুগ্ধদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার জন্ম 1998 সালের 9 অক্টোবর ঢাকার উত্তরায়। দাফনও হয়েছে সেখানে। উত্তরার ইসলামিক এডুকেশন সোসাইটি থেকে প্রাইমারি এবং উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন তিনি। 2019 সালে ভর্তি হন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। লেখাপড়ার পাশাপাশি ভালো ফুটবলও খেলতেন মুগ্ধ। গায়ক, গিটারিস্ট বা সংগঠক হিসেবেও সুনাম রয়েছে তার। এমন এক টকবকে যুবকের এহেন করুণ মৃত্যু কাঁদিয়েছে অনেককেই। SI রাজ, ATN নিউজ। প্রথমেই কিছু বলার মতো জায়গায় আমার মনে হয় না কিছু বলার রয়েছে। এই ভিডিওটা দেখার পরে সত্যি বলছি কিছু বলতে ইচ্ছে করছে না। ভেতর থেকে ভেঙে যাওয়া সেই ব্যাপারটা কিন্তু আমি ফিল করছি। জানি না সবাই ফিল করতে পারবে কিনা, কিন্তু যে কথাগুলো শুনলাম, তার মুখ দেখলাম, সে মানুষের হেল্প করছে, সে জল দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, এই আন্দোলনে যারা ভাগ নিয়েছে তাদের জন্য এত বড় কিছু করার চেষ্টা করছে, সেই মানুষটা জাস্ট এই ভিডিওটার 15 মিনিট পরেই আর নেই। এটা ভাবাটাই কঠিন, আর সেটা সত্যি ভাবতে কষ্ট হচ্ছে। এবং কত সুন্দর কিছু মানুষ থাকে যারা নিজেদের মারা যাওয়ার পরেও নিজেদের অমর করে নেয়। তো এই ধরনের মুখগুলো ভেসে আসে মাঝে মধ্যেই। তো খুব কষ্ট লাগছে যার ফ্যামিলির এই রকম ঘটনা ঘটেছে, তাদের বাড়ির পরিস্থিতি কি রকম হয়ে আছে সেটা বলাই বাহুল্য যে বলতে হবে না। এবং তার মা বাবার কি অবস্থা, বিশেষ করে যেটা ছোট ভাই বলল যে তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, সবচেয়ে দেখাশোনা সেই করতো, মুগ্ধই করতো, এবং তার যে ভালোবাসা সেটা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছিল। আর তার বন্ধু ছিল পাশে। আমি যখন দেখলাম যে শেষে যে বন্ধু ইন্টারভিউ দিলেন, নামটা আমার এখন মনে পড়ছে না, কারণ সত্যি হারিয়ে গিয়েছিলাম কি কোথায় নাম বলছে, কোথায় বাড়ি, কুমিল্লা যত সম্ভব বাড়ি, এরকম কিছু শুনলাম। শুধু গল্প শুনছি আর ওই ফিল করছি আমি ওই জায়গাটায় হয়তো দেখতে পাচ্ছি তাকে চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, বন্ধুটাকে দেখলাম এবং সেই বন্ধুটাকেই কিন্তু ভিডিওতেও দেখতে পেয়েছি জল একটা তুলে নেওয়ার জন্য নিয়েছে, সে হয়তো অন্য কাউকে পাস করছে। তো এই ঘটনাগুলো সত্যি নাড়া দিয়ে যায়। এবং যেহেতু সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ, প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় এবং ইতিহাস হয়ে যাওয়ার জন্য বীর গাথা যেগুলো লেখা হয়, তো কিছু কিছু নাম তো অবশ্যই থাকে, এদের নামই থাকবে।
এই ছাত্র আন্দোলন। আর যে কোনো সমাজে কিছু পরিবর্তন ঘটানোর জন্য ছাত্ররাই এগিয়ে এসেছে বরাবর, এবং বহু লেখকের মানে যারা বড় বড় লেখক রয়েছেন, কবি রয়েছেন, তাদের যে প্রতিবাদের ভাষার মুখ হয়ে উঠেছে কিন্তু ছাত্ররা। আমরা মানে কাজী নজরুল ইসলামকে দেখেছি, তার যে ছাত্রপ্রেম তার কিন্তু সেটা আমরা বরাবর দেখেছি, এবং তরুণ তুর্কিদের নিয়ে তিনি বরাবরই উৎসাহিত ছিলেন। এবং শুধু কাজী নজরুল ইসলামই না, যত লেখক রয়েছেন, কবি রয়েছেন, তারা কিন্তু এই ছাত্রদের নিয়ে উৎসাহিত হয়েছেন যে পরিবর্তন করবে, যদি কিছু পরিবর্তন করতে হয়, যদি কিছু পাপকে পাপ মুক্ত করতে হয় এবং পুণ্যের দিকে ধাবিত হতে হয়, তাহলে অবশ্যই ছাত্র শক্তি লাগবে। এবং সেই ছাত্র শক্তি যখন নেমে পড়ে তখন কিন্তু এরকম 2-4টে ঘটনা ঘটে যায়, যেটা করুণ বিষয়। কিন্তু আলটিমেটলি যে ভোরের সূর্য যেটা ওঠা, সেটা উঠবেই, আর এটা হতেই হবে। প্রত্যেকটা সময় হয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে যে ভোরের সূর্য ওঠেই। রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন যত গাঢ় হবে, সূর্য কিন্তু তত তাড়াতাড়ি উঠবে। এটা নিয়ম, এটা লিখন, এটা কেউ খণ্ডাতে পারবে না। যাই হোক, খুব কষ্ট লাগলো দেখে। আমি বলবো না যে ভালো লাগলো, কষ্ট লাগলো এই ভিডিওটা দেখে, কারণ এরকম একটা দুঃখজনক ঘটনা। তোমাদের মতামত অবশ্যই জানতে চাইবো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা লিখবে। আশা করি আরও এই ধরনের ভিডিও বা এই রিলেটেড কোনো সংবাদ যদি তোমাদের কাছে থেকে থাকে, যেটা বাইরের মানুষ, দেশের বাইরের মানুষ জানা দরকার, তাহলে অবশ্যই পাঠিও। আশা করি সেটা করবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।